হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কোর্সটা করতে চাইছো, তো এই পলিটেকনিক কোর্স করতে গিয়ে তোমরা অনেকে কনফিউশনের মধ্যে আছো যে কি নিয়ে পড়বো, তো কি নিয়ে পড়লে তোমাদের ভালো হবে, অনেকে বুঝতে পারছো না। তো সেইটা যে ডাউটটা তোমাদের মধ্যে আছে, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটাই বানাচ্ছি। আমি আমার 100% দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং ভিডিওটা দেখার পরে তুমি নিজের তো একটা মতামত থাকে, সেই মতামতটা কেমন মিলছে কিনা আমার মতামতের সঙ্গে, তারপরে কিন্তু নিজের একটা ডিসিশন নিয়ে সেই ব্রাঞ্চটা নিয়ে তোমরা পড়াশোনা করবে। তো প্রথমে বলবো যে দেখো, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা স্টুডেন্ট, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের নিজস্ব কিন্তু একটা থাকে, টার্গেট থাকে, নিজস্ব একটা লক্ষ্য থাকে। তো সেই লক্ষ্যটা তোমার কি, সেটাকে আইডেন্টিফাই করো। ধরো, অনেক স্টুডেন্টের লক্ষ্য থাকে যে আমি সরকারি চাকরি করব, অনেক স্টুডেন্টের লক্ষ্য থাকে আমি প্রাইভেট চাকরি করব, আবার অনেক স্টুডেন্টের লক্ষ্য থাকে আমি বিজনেস করব। এইবার এই যে তিনটে লাইন, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, বিজনেস, তো এই তিনটে লাইনের সঙ্গে তোমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার কি রিলেশন। তো দেখো, তুমি যদি জবের তো অনেক জব থাকে, আর্মিরাও জব করছে, ডক্টররাও জব করছে, ইঞ্জিনিয়াররাও জব করছে। এবার তোমার যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে। যদি তুমি বিটেক না করতে চাও, তাহলে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। ইঞ্জিনিয়ার হতে গেলে সবাই আমরা জানি যে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, বাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, 3 বছরের একটা কোর্স, টেকনিক্যাল কোর্স, ঠিক আছে? সেটা তুমি করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কোন সাবজেক্টটা নিয়ে তুমি পড়বে। তোমার ধরো লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া। এবার ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারের মধ্যে তো অনেক লাইন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মাইনিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেক অনেক ব্রাঞ্চ আছে। এইবার সেই ব্রাঞ্চটা তুমি কোন ব্রাঞ্চটা নিয়ে পড়বে, সেইখানে গিয়ে অনেকে আটকে যাচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমার টার্গেট প্রথমে যে সরকারি চাকরি না প্রাইভেট চাকরি না বিজনেস। এই 90% স্টুডেন্টদের প্রথমে লক্ষ্য থাকে যে আমি সরকারি চাকরি করব। এবার সরকারি চাকরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। এটা আমরা সকলেই জানি যে এখনকার বাজারে কম্পিটিশনটা কত হাই, প্রচুর হাই চলছে সরকারি চাকরির জন্য, ঠিক আছে? এবার তোমরা যারা গভর্নমেন্ট চাকরির জন্য পড়তে চাইছো, এবার দেখো যে গভর্নমেন্ট চাকরিতে কোন কোন ব্রাঞ্চ বেশি ভ্যাকান্সি বেরোয়। এবার দেখো, তোমরা অনেকেই জানো যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এইসব ব্রাঞ্চ নিয়ে পড়লে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বেশি ভ্যাকান্সি বেরোয়। এবার একটা কথা ভালো করে বুঝবে, ধরো তুমিও জানো যে ইলেকট্রিক্যালে বেশি ভ্যাকান্সি বেরোয়, আমিও জানি, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ভালো ভ্যাকান্সি বেরোয়। এবার একটা কথা ভেবে দেখো, যে ভালো ভ্যাকান্সি বেরোয়, ভালো সিটও তো আছে, প্রায় প্রত্যেকটা কলেজে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অনেক ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। এবার যেহেতু ভ্যাকান্সি বেশি বেরোচ্ছে, ক্যান্ডিডেট সংখ্যাও তো বেশি, হিউজ পরিমাণ, তাহলে কম্পিটিশনটা কিন্তু সেই হিউজ পরিমাণের মধ্যেই তোমার কিন্তু কম্পিটিশনটা করতে হবে। তো ইলেকট্রিক্যাল, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সরকার বা আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে সব ধরনের ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আছে, এটা তোমাকে মানতে হবে। কারণ আমি মোবাইল তৈরি করলাম, মোবাইলটাকে কে চালাবে? আইটি, সফটওয়্যার আপডেট না করলে তুমি মোবাইল চালাবে কি করে? বা আমি গাড়িতে যাচ্ছি, সেই গাড়িটা কে বানাবে? গাড়ির হরেনটা কে বানাবে? তারপরে যে তুমি বিল্ডিংয়ে আছো, সেই বিল্ডিংটা কে বানাবে? সিভিল ইঞ্জিনিয়ার বানাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ইঞ্জিনিয়ার ছাড়া আমরা চলতে পারবো না।
তুমি সব থেকে তোমার টার্গেটটা সেট আপ করলে যে আমি সরকারি চাকরি করব বা এই চাকরিটা করব। এবার ওই চাকরি করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন, এবার ঠিক আছে সেই যোগ্যতাটা দেখলে, এবার সেই যোগ্যতাটার সঙ্গে নিজের ইন্টারেস্টেড যে সাবজেক্টটা সেটা কি ওই যোগ্যতার মধ্যে আছে। ধরো তোমার একটা সাবজেক্টের উপর খুব ভালো লাগে, অনেকের কেমিস্ট্রি খুব ভালো লাগে। এবার ধরো তোমার কেমিস্ট্রিটা খুব ভালো লাগে, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে নিলে। কেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরোয়। এইবার তুমি মন থেকে চাইছো যে আমি কেমিস্ট্রি পড়বো বা কেমিস্ট্রি টাইপের কোনো ব্রাঞ্চ থাকলে আমি সেটা নিয়ে পড়বো। দেখো কেমিস্ট্রি নিয়ে তুমি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, দেখো কেমিস্ট্রিটা কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকটা কিন্তু কেমিস্ট্রি, বুঝতে পারছো? তাহলে তুমি যদি কেমিস্ট্রিতে ভালো থাকো তাহলে তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তোমার জন্য ভালো হবে। এবার তুমি যদি ফিজিক্সে ভালো থাকো তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলো কিন্তু এই ব্রাঞ্চগুলো কিন্তু তোমার জন্য ভালো হবে। এবার কি হয়, অনেকে আমাদের মানে অল্প বয়স মানে মাধ্যমিক পাস করে অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। এবার তোমরা কি হচ্ছে ভাবছো বুঝতে পারছি না দাদা, আরেকটু ভালো হলে মানে আরেকটু ডিটেলসে বললে ভালো হতো, মানে আরও তোমরা মানে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছো, অনেকে আছো। এবার তোমাদের বলবো যে ভাই দেখো পার্সোনালি ধর আমি তোমাদেরকে যেরকমভাবে বোঝাচ্ছি সকলকে বোঝাচ্ছি, এবার তোমার যে সমস্যাটা সেটা তো আমি আইডেন্টিফাই করতে পারছি না, শুধুমাত্র একটা কমেন্টে তো সব কিছু বোঝা যাচ্ছে না। এবার তুমি যদি আমার সঙ্গে পার্সোনালি কথা বলে তোমার প্রবলেমের সলিউশন পেতে চাও তাহলে আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন অপশানটা দেখতে পাচ্ছ সেইখানে জয়েন অপশানে তোমাকে 89 রুপিস পে করে একটা মেম্বারশিপ নিতে হবে। নেওয়ার পরে আমি ডেসক্রিপশানে তুমি আমাকে কিভাবে মেসেজ করবে ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দিয়েছি, সেইখানে আমাকে মেসেজ করো যেটা আমি মেম্বারশিপ নিয়েছি বা কমেন্ট করো, তাহলে আমি তোমাকে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে তোমার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো যে তোমার মধ্যে কি সমস্যা আছে বা তোমার কনফিউশনটা কোথায় সেটা ডাইরেক্টলি বুঝে নিয়ে তারপর আমি কিন্তু তোমার সঙ্গে একটা পরামর্শ তোমাকে আমি দেবো যে এইটা করো, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর একটা কথা তোমাদেরকে বলি যে আমরা এবার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু পড়াচ্ছি অনলাইনে। তো তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা ডেমো ক্লাস দেখতে চাও, আমরা কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট বলবো না যে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও, এত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নাও বা এই করো, এই অ্যাপ ডাউনলোড করো, এটা করো, ওটা করো, আমরা কিছু বলবো না। আমরা প্রথমে তোমাদেরকে একটা ডেমো ক্লাস দেখাবো যে আমরা এই প্রসেসে পড়াচ্ছি তোমাদেরকে, তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলেই তোমরা কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে বা অ্যাডমিশন নেবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে আমরা টেলিগ্রাম গ্রুপের অ্যাড দিয়ে দিয়েছি, মানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং সেখানে আমরা সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা ডেমো ক্লাসের লিঙ্ক শেয়ার করবো। সে টোটালি কিন্তু আমাদের গুগল মিটে আমরা টেলিগ্রাম গ্রুপের যে গুগল মিটে আমরা কিন্তু লিঙ্কটা শেয়ার করি, সেখান থেকে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের মানে তোমরা যারা এবছর মানে ভর্তি হবে তোমাদেরও কিন্তু আমরা পড়াবো এবং তোমাদেরও সেম প্রসেস, প্রথমে তোমাদেরকে ডেমো ক্লাস দেখাবো, ডেমো ক্লাস তোমাদের ভালো লাগলে তারপর আমাদের সঙ্গে অ্যাডমিশন দেবে এবং পার্সোনালি তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আশা করি ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি এখনো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।